হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিও হচ্ছে আমাদের ঘরের সমস্যার কারণে বাজার আনা হচ্ছে না। তো আমি একটু বুদ্ধি করে দুইটা পুতুল কেটে নিলাম, মাছ মারবো সেখানে। তো দেখুন, আপনাদেরকে দেখাই। আজ আমি রান্নার পাশাপাশি আজ নদী থেকে মাছ ধরবো, তাই পুতুল নিলাম আর একটা কাঁচি নিলাম। এটার সাহায্যে এটাকে কানা করে নেব। এখানে রান্না বসাইছি। দেখেন, খাওয়ার মতো কিছু নাই। আচ্ছা, আমি এই যে এখানে হিতল ভর্তা করবো, তাই মরিচ বেছে নিলাম। আর এই যে গাছ থেকে কয়েকটা কলা তিতা পাড়া হয়েছিল, এটা বাজতেছি। আর এটা ভর্তা করবো। এদিক দিয়ে আমার বোতলের কাজ শেষ। গাইস, এই যে বোতল বয়ামগুলা এই যে কানা করে নিলাম। যে এটাও দেখি মাছ ওঠে কিনা। আর এই যে দুটা নষ্ট রুটি নিলাম, এখানে একটু পানি গুলিয়ে এখানে ভিতরে দেব, দেখি মাছ ওঠে কিনা। যদি থাকে নসিবে, এমনি এমনি আসিবে। এদের লুলিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে একটু ময়দা মাখার মতো করে নেব। এখানে এবারে দেবো যেভাবে।
এর গন্ধে যদি আসে ভিতরের যে ঢুকে ছোট ছোট মাছ। এগুলোকে নিয়ে এখন নদীর পাড়ে যাচ্ছি। আচ্ছা, দেখেন আমি নামতেছি, দেখি মাছ উঠে কিনা। কপালে মাছ থাকলে উঠবে। এই যে আল্লাহ, দেখেন গাইস, এই কানার ভিতরে যে নষ্ট রুটি এরকম করে দিলাম, ভিতরে কিছু বিস্কুটের গুঁড়া দিলাম, 2টা হাতে লাঠি নিলাম, আর 2খানে দেখেন সুতা বেঁধে দিলাম। জি, এখন পুকুরে মানে কাঁদে ফালবো এখন। বিসমিল্লাহ। বোতলটা ডুবে যাচ্ছে দেখেন। দেখি আজকে সারা রাত রাখবো, কালকে সকালে এসে তুলে নিয়ে যাব, আপনাদেরকে শেয়ার করব। কয়দিন ধরে খালি ডাল আর শুটকি ভর্তা, হিদল ভর্তা খাওয়া হইতেছে। যা সদাই আনতো সে তো অনেক পলাতক, আমার স্বামী, তাকে তো আসামি দেওয়া হয়েছে, তাও অন্যখানে আছে, বাসায় নেই। এই যে ডাল ভিজিয়ে রাখছিলাম, এখন রান্না বসিয়ে দেব, পাতা দিয়ে রান্না করব। খুব অভাবে আছি, বললে বিশ্বাস করবেন না আপনারা। ঘরে খড়ি নাই, ঠিক মতো বাজার নাই, অনেক কষ্টে আছি।